ফ্ল্যাশব্যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই বছরও নিজের টাকায় কুরবানি দিতে যাইতেছি আর এইবার নিজের গরু নিজেই কিনতে যাইতেছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। সবাইরে অগ্রিম ঈদ মোবারক। আজকের ভিডিওটা কেটা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর এবার ঈদে কুরবানি দিতে বাড়ি যেতেছেন নাকি এই জায়গায় ঈদ করতেছেন এটা একটু কমেন্ট করে জানাই দিয়ে। কে নিজেই সাহস করে গরু কিনতে চাইতেছি, কুরবানির গরু। তো যেহেতু আমি উত্তরা থাকতেছি, উত্তরার আমার বাসার সামনে বড় সড়ো একটা হাট বইছে যেটা কিনা বউ বাজার ছিল। এটা থেকে আজকে নিজের পছন্দের পিঙ্ক কালার থুকুমুকু আজকে পছন্দের কুরবানির গরু কিনতে যাবো। তো এর লেগে একটু টুকটাক রেডিমেডে হইতেছিলাম। আর লগে আঙ্গ বলগার আপাও আছে যার কিনা রিসেন্টলি বিয়ে হয়েছে। উনি তো এখন সেই চিলে আছে। যাই হোক গা, আল্লাহ জানে আমার কপালে কবে রাখছে। করি কইরা বাইরেতে ছিলাম, বাট বাইরের ওয়েদার এত খারাপ ছিল একদমই বুঝতে পারি নাই যে এরকম একটা বিপদের মুখে পড়বো। তো কুরবানির গরু কিনতে যাওয়ার পরে যে একটা বিপদ হয়েছে এটার নাই তো না কর কিছু নাই, আপনি করে লাস্টের দিকে দেখাই দিমু। তো এন থেকে বেশি একটা দূরে না, তাড়াতাড়ি করে যেতেছিলাম। গার আকাশের অবস্থা দেখেন ওই পর্যায়ে কত খারাপ ছিল। প্রত্যেক বছরই একবারে ঈদের একটু দুই একদিন আগে গরু কিনি, কারণ লগা গরু রাখার অনেক সমস্যা হয়ে যায়। মেইনলি এটা ছিল রিজন। আর গরু রাখলে গরুর খাবার দাবার সবকিছু একটু দেখে দেখে রাখা লাগে, এত বেশি একটা সময় কারো কাছে থাকে না, যার কারণে ঈদের দুই একদিন আগে গরু কিনা। আর এইবার গরুর বাজার আমি যেরকম দেখলাম যে একেবারে গরু তেমন একটা গরু প্রচুর 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 গরু, কিন্তু খদ্দের একেবারেই কম। ভাবলাম যে দামাদামি করে ওইরকম ভাবে নিজ পছন্দ মতন একটা গরু কিনবো। যেহেতু এবার উদ্যোগ নিছি, এবার নিজেরটা নিজেই করবো। তো জায়গা যেহেতু সব কাজ আমি নিজেরটা একাই করতে পারি, তো এইটা কিনলে কেন। আগে একটা সময় আসছিল ঈদ আইলে নানুর বাড়ি দাদুর বাড়ি যাওয়া হয়তো গরু কুরবানি দিত। সকাল সকাল উইটা রেডিমেডি হইয়া যাইতাম ঈদগার মাঠে ঘুরে টুরে দেখতাম গরু জবাই দিতেছে, নিয়ে যেতাম আত্মীয় গো বাড়ি, মাংস দিয়ে যেতাম, বিলাইতাম, কত কিছু করতাম। এই জিনিসগুলো এখন অনেক বেশি মিস করি। আসলে সময় লাগে লাগে সবকিছুরই পরিবর্তন হয়, এটাই স্বাভাবিক। আওনের আগ মুহূর্ত আকাশটা যেরকম কালো হয় ঠিক ওই রকম হয়েছিল, যার কারণে আমি অনেক গাইমা গেছিলাম। জর্জের একটা ড্রেস ছিল, একবার গামছিলাম, এটা বোঝা যাইতেছে। তো আমি আর স্বপ্ন ডিসাইড করতেছিলাম যে কোন দিকে আগে যাম, কারণ বাইরে ভাই পুরাটা জুইরা এত বড় হাট, বলার বাইরে কোন দিক থেকে কোন দিকে যাবো। তো সর্বপ্রথমে আমার এই সাদা কালার কিউট গরুটার দিকে চোখ যায়। এটা ছিল সাদা পরি। তো আমি ওনার জিজ্ঞেস করতেছিলাম যে আসলে এটা কি সেরানা সেরি। তো উনিও খুব হাসি দিছিল, আপনি নিজেই দেখেন তো এটা সেরানা সেরি। পরে দেখলাম ষাঁড় গরু। আর এইটার শরীরে গোস্ত ছিল প্রায় 14 মনের উপরে। তো আমি কনভার্ট করতেছিলাম যে 14 মনে আসলে কত কেজি, হয়তো 200-র উপরে এরকম সামথিং হয়েছিল। আর এটার প্রাইস আসছিল প্রায় 4 লাখ টাকার উপরে। কত হইলো গরু কুরবানি দেওয়া, এটা শো অফের কিছু নাই। কত লাখ টাকা দিয়ে কিনলাম ওইটাও বিষয় না, মন থেকে দিতেছি কিনা আর ওইভাবে হালাল কিনা এটা দেখতে পাবেন। অনেকে আমার কমেন্ট করবেন আপনার পয়সা কি হালাল। আমি কাউরে মাইরা টাকা খাই না, আমি কারো কাছ থেকে ঋণ কইরা তারে পরিশোধ করি না, ওইরকম টাকা নাই আমার, কোনো কালো টাকা নাই। আমি ব্লগ করি, ওইটা থেকে একটা রেমুনেশন আসে। আর নিজের ছোটখাটো একটা বিজনেস আছে কাপড়ের, ওই জায়গা থেকে আমার কিছু অর্থ আসে। তো এই সব কিছু মিলাই আমার গরু কুরবানির গরুটা কিনা। তো এই জায়গায় হারামের আমি তেমন কিছু দেখতেছি না, কিন্তু হ্যাঁ আমি নিজের ফেস দেখায় বেড়াই। তো এতে আপনারা অন্য কিছু ভাবলেও ভাবতে পারেন, বাট এটা ওই লেভেলের হারাম মনে হয় না আমার কাছে। তাই যাই হোক গা, তো আমি আমার গরুটা কোনটা নিবো এটা ভালো মতো চুজ করতেছিলাম ওই সময়। তো জোরে জড়ায় বাতাস আয়ে লিটারেলি দাঁড়ানোর মতন অবস্থানে আমি ওদিকের গরুগুলো দেখতে যেতেছিলাম। বাট এরকম অবস্থা দেখে আমার সাহসে কুলাইলো না। তার মধ্যে যদি একটা গরু পাগলে দাবড়ানি দেয় তাহলে তো আর কি কোনো কথাই নেই। তো আমি অনেক বেশি ডরাইতেছিলাম, যার কারণে আমি আর স্বপ্ন একটু সামনের দিকে যাইয়া আমরা আবার পিস পাওয়া যাইগা। ক্রমবশত আর কি এই জায়গা থেকে আমার গরু কেনা হয় না, কারণ আমি গরু দেখতেও পারি নাই তেমন ভাবে। আর এই জায়গায় আমার কাছে অনেক বেশি দামও লাগতেছিল। তখন পাপার আমি তখনই কল দিয়েছিলাম, বললো তোমার এত প্যারা খাইতে হবে না, তুমি কুরবানির টাকা পাঠাই দাও, এদিক থেকে আমরা চুজ টুজ করে কুরবানি গরু কিনি, দেখি তোমার পছন্দ আশা করি কয়েকটা দেখে তোমার ছবি পাঠাবো। তো আমিও বললাম তাহলে এটাই ভালো হয়, তোমার আর কোনো কষ্ট করা লাগবে না, তুমি বাসায় যাও গা, তুমি রিল্যাক্সে বাসায় দেখবা, তোমার লাগে কুরবানি গরু কিনা হয়ে গেছে। তো আমি কইলাম তাকে এটাই বালা, দৌড়ায় কোনো মতন হাফতা বইয়া বাঁচানোর চিন্তা করতেছিলাম। এই বৃষ্টির রাত থেকে এনে বাইচে যাই, কিন্তু আনফর্চুনেটলি বৃষ্টি আমগর আর কি ছাড়ে না। পুরো বৃষ্টিতে আমরা একবারে ভিজা কুপোকাই। তো এনে দাঁড়ায় আসছিলাম যে কোনো মতে একটু বৃষ্টি কমলে পরে যাবো, কিন্তু আর লাস্ট রক্ষা হয় নাই। গেছিলাম কুরবানি গরু কিনতে, একবারে ভিজা আর কি কুপোকা তৈ আইসি। তো যাই কি আর কইতাম, এই ছিল আমার আজকের আর কি কুরবানি গরু কিনতে যাইয়া না কিনতে পারার ব্লগ। তো ভাই বিদ্যুৎ চমকানো আমি এত ভয় পাইতেছিলাম বলার বাহিরে। ভাই আমার মতন কেডা কেডা বিদ্যুৎ চমকাইলে ভয় পান একটু কমেন্ট করে জানেন। এই কেডা কি করতেছেন, ঘুরতেছেন কিনা, দেশে আছেন কিনা, দেশে থেকে গ্রামে বাড়ি বা ঢাকা শহরে রয়েছেন কিনা একটু কমেন্ট করে জানায়েন। তো দেখা হইব আপনাদের লগে আবারও অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আমরা এক একটা ভিজা একবারে ছাগল হইয়া পরে বাড়ির দিকে যাওয়ানোর উদ্দেশ্যে। তো এই ছিল আর কি আমাকে খুবই দুঃখ বিদারক একটা ব্লগ, যেটা কিনা আমরা
একবারে সাকসেস করতে পারিনি। আমার খুব হাসিও লাগতেছিল, আবার কষ্টও লাগতেছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা লাইক ফলো করতে একদমই ভুলবেন না। নেক্সট ভিডিওতে ব্লগে আবারও আপনাদের লগে দেখা হয়ে যাবো গা। তো সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।